এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাকাদিন বাদে একটা রেসিপি লই আইছি। তো আজকের রেসিপি হইল গিয়া ব্রেড, বুঝছেন নি? ডিম দিয়া ব্রেড বানাইমু, ব্রেড আর কি বাজিমু। সো ফার্স্টে আমি যা করমু, ফার্স্টে আমি চিনি দিমু, চিনি দিছি পরিমাণ মতো। এরপরে দিমু কালার অয়েল লাগিয়া, পরিমাণ মতো হলুদ। তারপর এগুলো ভালোভাবে মিশাতে হবে আমাদের। মিশিয়ে ফেলেছি। এখন আমি কি করব? এখন আমি আন্ডা ফাটাবো। আমি জীবনেও ডিম ফাটাইছি না, আমার এটা যে খিলা লাগে। প্রথমে আমি ডিম একটা দিছি, এখন দিমু আরো একটা। এটা কিন্তু আমরার গরুর ডিম, বুঝছেন নি? আমরার মুরগি ডিম পারছে। আবার দেখিয়া হইতে পারতাম না যে এগুলো আমরার ইয়র ডিম নাই, মানে ফার্মর ডিম হইতে পারবা। আবার আল্লাহ নাটাই দিছি আমি। हाय हाय, ये क्या हो गया मेरे साथ। এখন আমি আরেকটা ডিম ফাটাইয়া দিমু। এখন আমি ভালোভাবে কচালে কচালে মাখাবো। আমার হাতে একটু ফোকাস করো। চিনি আর একটু দে। চিনি দিমু। চিনি হইছে না, তুলা হইছে। দিলাবে আরো চিনি উবাতে দিয়ার। আমার লাগে মাইল লাগাইছে। এটা কিটা করে গুড়িটা খান দেখে আমার কিরা কিরা করে। আম্মা হইছেন চিনি কমাইয়া দিতাম। চিনি খাইলে ই হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায় বেশি চিনি খাইলে। এখন আমি ভালোভাবে কচালে কচালে মাখাবো। তো লুয়ারি বানি হয়ে গেছে। লুয়ারির মাঝে তেল গরম করা হয়ে গেছে, বেশাইয়া তেল দিয়া দেওয়া হয়েছে আর কি। তেলের মাঝে এখন বাজা হইতো যে মিক্সটা করা হয়েছিল ডিম দিয়া, ডিম আর চিনি দিয়া। তো গুন্তর লগে আর কি ব্রেড ওটারে জুবরাইয়া তারপরে গিয়া চুলাত দেওয়া হয়েছে। এখন গিয়া দুইটারে একসাথে বাজা করার। এখানে যেহেতু জায়গা আরো আছে, তো আরেকটা লুফ দেওয়া যাইব। তো আরেকটা 3টা লুফ দিয়ে আর কি এগুলার এই তেলের মাঝে আর কি বাজাওয়ার। তো বাজা পরে কিন্তু এটা খাওয়ার উপযোগী হইব। আর এই রেসিপিটা আপনারা সকালকে নাস্তা খাইতে পারবা চা দিয়া। রান্না পুরা কমপ্লিট হইয়া হারলে মমিতাই রিভিউ দিবা যে কি লেখানো হইছে রান্নাটা। এখন আমার কিতা ব্রেড কিন্তু রেডি। সো এখন আমি যে নাইস হইছে স্যার সাথে খাইয়া সবাইরে দেখাই মু কিলান হইছে, মজা হইছে নি? যে খাজা খাওয়া লাগে না, খালি খালি খাইলেও ভালো লাগে। নিজের রান্না খালার বাদ হইলেও খুব ভালো হইছে, আসলে খুব ভালো হইছে। যে মজা হইছে, আমার তো সারা গেছেন খাইতাম জানা। আমার সারা গেছেন খাইলে তারা আমার ঘরটা কি বার করে দিলে আমার বাট রাখিও গো, তুমি সারা খাইও না। যা মজা হইছে।